এই ছোট্ট শিশুটির দিকে একবার তাকান, ওর কোনো দোষ নেই, তবুও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই পারাপার করতে হচ্ছে। বারবার এই দৃশ্যটি দেখুন, একটি ছোট্ট শিশু হাতে বই নয়, কাঁধে ঝুঁকি নিয়ে পথ পার হচ্ছে। আজ এই শিশুটি পার হচ্ছে, কাল যদি আপনার সন্তানকে এইভাবে পার হতে হয় তখন আপনার কেমন লাগবে? এই নিষ্পাপ শিশুটির নিরাপত্তার দায়িত্ব কার? এই প্রশ্ন আজ এলাকার মানুষের। একবার শিশুটির মুখের দিকে তাকান, ও জানেও না কত বড় ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পার হচ্ছে। এই শিশুটি কোনো রাজনীতি বোঝে না, এই শিশুটি কোনো রাজনীতি বোঝে না, ও শুধু নিরাপদে বাড়ি ফিরতে চায়। সেই নিরাপত্তা কি ওর প্রাপ্য নয়? একটি ছোট্ট শিশুর জীবন কি এতটাই সস্তা? এই দৃশ্য দেখার পরও কি কারো বিবেক নাড়া দেবে না? দেখুন, আবারও দেখুন, এই শিশুটির প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যু ঝুঁকির সঙ্গে লড়াই। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর এই অবস্থায় শিশু, বৃদ্ধ, নারী সকলকে চলাচল করতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন। এই ছোট্ট শিশুটি শুধু একটু শিশু নয়, এ যেন পুরো এলাকার অবহেলার প্রতীক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চলে উঠে এসেছে একাধিক অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বিগত 14 থেকে 15 বছরেও তারা মৌলিক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। আজ আমরা তুলে ধরব 78 নিউজের পক্ষ থেকে তাদের বক্তব্য। প্রথমেই দেখুন এই দৃশ্য, একটি ছোট্ট শিশু জীবনের ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো পার হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, আজও এখানে স্থায়ী সেতু তৈরি হয়নি। এবার শুনুন আরো অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ক্ষমতায় থাকার সময় অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হলেও পরে সেই বাঁশ খুলে নেওয়া হয়। চিন্তা করে দেখেন, শুধু সাঁকো নয়, অভিযোগের তালিকা আরো দীর্ঘ। 85 বছর বয়সী এক বৃদ্ধার দাবি, তিনি এখনো বয়স্ক ভাতা পান না, সরকারি ত্রিপল কিংবা অন্যান্য সরকারি পরিষেবা তিনি পাননি। আরো বিস্ফোরক অভিযোগ, গ্রামবাসীদের দাবি, সরকারি আবাসনের জন্য বহুবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের নাম বাদ পড়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে এলাকায় এখনো পাকা রাস্তা হয়নি। বহু বছর ধরে শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের আরো অভিযোগ, এলাকার বিভিন্ন খাল দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা আমরা যাচাই করতে পারিনি। শিক্ষা নিয়েও বড় প্রশ্ন। স্থানীয়দের দাবি, এলাকায় কোনো স্কুল নেই, ফলে শিশুদের দূরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। পানীয় জল নিয়ে অভিযোগ, গ্রামবাসীদের দাবি, সরকারি টিউবওয়েলের সুবিধা তারা পাননি, বরং সরকারি ব্যবস্থার অপব্যবহারের অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা। এই সমস্ত অভিযোগের তীর ছুটেছে বেলেগাছি অঞ্চলের প্রধান নুরবানু মোল্লা এবং তার স্বামী সাইফুদ্দিন মোল্লা, ডাক নাম কচিমণি, এর দিকে। তবে তাদের বক্তব্য আমরা এখনো পাইনি। তাদের বক্তব্য পাওয়া গেলে সেটিও একই গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। শেষ অংশ এখানেই প্রশ্ন, গ্রামবাসীদের এই অভিযোগগুলির সত্যতা কি? প্রশাসন কি বিষয়টি খতিয়ে দেখবে? সরকার কি এই অভিযোগের তদন্ত করবে? সত্য সামনে আসুক, এটাই সাধারণ মানুষের দাবি। আর এই মুহূর্তে সেই বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চলের যে সমস্ত সাধারণ মানুষ, মূলত তাদের কি অভিযোগ শুনুন তাদের মুখে। আমার একটা ঘর দর দেয় না, আমি খোলা মানুষ, 10 বার 20 বার এই টাকা জমা, কাগজ জমা দিয়েছি, আমার সে বেকার ভাতার টাকা দেয় না। তাহলে আমি এই যে আমার বাড়ি পড়ে থাকি, এই খোঁড়া মানুষ, এই হাত ফটো করল, তারপরে বান্ডিশ করলুন, কিচ্ছু হয় না। আমার একদম হলতে যায় না। কচিমণির কাজ বোধ হয় আমি আজ 20 বছর কাগজ জমা দিচ্ছি যে আমার একটা ঘর, আমার তেরপলের ঘর চালো, 2 বোর ঘরে নিয়ে যে বলে তোমার ঘর দেবো দেয়নি। তাহলে আমি কোনো মানুষ কি খাই, হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, কিছু করতে পারি না। আজকে 10 বার ঘর ঢুকেছে, দিন হচ্ছে মোবাইল কেটে দিচ্ছে, যাচ্ছি বলছে সে তোমার ঘর অন্য জায়গায় চলে গেছে। না দেয় না, তাই তো বলছি 20 বার এইবার দিয়েছি বোধ হয় 4 মাস, সে দেয় না। আপনার বয়স কত? আমার বয়স বাবা কিচ্ছু দেয় না। আমার ছাবালের ও কিছু নিয়ে, একটা ছাবাল, তার 3টে মেয়ে, তার কাশির অসুখ, সে আমার দেখতে পান না। আমার এই 71 বছর বয়স্ক ভাতা পর্যন্ত পাইনি। তারপর আমার যা শারীরিক অত্যাচার করেছে, 10 কাঠা জমি আজ থেকে 50 বছর আগের জমি, সেই জমিটা কেড়ে নিয়ে বেঁচে খেয়ে নিয়েছে। আবার আরেকটা জমি আছে 1 বিঘা জমি, সে মাটি কেটে
জোরপূর্বে মাটি কেটে সেখান থেকে রাস্তা করেছে। কারা খাচ্ছে? সেটা করেছে মানে কারিমুল্লার ভাই মোতালেব কাইয়ুম, এরা মানে মাটি ব্যবসা করেছে। ওদের বারবার বলি যে আমার এই জমিটা মাটি এইভাবে কাটলে কেন, আমি তো চাষ করতে পারছি না আজ 12-10 বছর। তা ওরা বলে মাটি ফেলে দেবো, মাটি ফেলে দেয়নি। কিন্তু ওদের ভোটে দাঁড় করিয়েছি, ওদের জিতিয়েছি আমরা। আমার ছেলে মার খেয়েছে, ওদের মানে সাইফুদ্দিনকে ভোটের জন্য দাঁড়াবো বলে গেছে, ওদের মারতে গেছে। আমার ছেলেরা হচ্ছে ওদের জীবন দিয়ে ওদের সেই ভোটে দাঁড় করে ভোটে জিতিয়েছি। সিপিএনের আমলে একবার নাম্বার করিয়েছি, কিন্তু তাও বাদে বললো ওরা সিপিএন করে বলে আমাদের অত্যাচার করেছে। ঘরের সম্বন্ধে কচিমণির কাছে দিয়েছি, কচিমণি বলতে সরোয়ার সাইফুদ্দিন মোল্লার কাছে দিয়েছি। মানে আমার ঘর এলো না কেন, বলে কি হয়েছে তুমি স্বপনের কাছে দাও। আমি 2 মাস পরে এতদিন আমপান হয়ে গেছে, আর তুমি এই 2 মাস পরে বলছো আর আমার ঘর আসবে। স্বপন বলে মেম্বার আমাদের 10 নম্বর বুথে থাকে, তার কাছে গেলাম। সে হচ্ছে সই করে নিয়ে ফের তার 5 জনের ঘর দিল, আমার আর ঘরটা হলো না। আমি কেন হলো না, স্বপন বললো সেই নাম্বারটা বললো কী জিনিস হলো না কাকা, আমি বলতে পারবো না। এরকম একাধিকভাবে আমার অত্যাচার। আমাদের বর্তমান বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান কচিমণি ওরফে সাইফুদ্দিন মোল্লা, তানার উদ্যোগে কিছু মাটি দেওয়া হয়েছিল এই রাস্তাতে। শুধু এই রাস্তাতে মাটি দেওয়ার পরে সেখান থেকে একাধিকবার আমরা শুনেছি, বারবার সভাপতি কালু চক্রবর্তী তেনার কাছে গিয়েছিলাম আমি নিজে, আমাকে একসময় তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্লাস এমএলএর কাছেও গিয়েছিলাম, তিনি বললে কচিমণি যেটা করবে সেটা শেষ, সাইফুদ্দিন মোল্লা যেটা করবে সেটা শেষ। এনার কাছে আসলাম, ইনি বললো যে না ঠিক আছে রাস্তা হয়ে যাবে, রাস্তা পাস হয়ে আছে। এই পাস হয়ে আছে করে প্রায় 15 বছর শেষ হয়ে গেল। এই রাস্তাটা আজ থেকে 50 বছর এই রাস্তাটার বয়স। এই রাস্তা শুধু আমরা একা নয়, এই রাস্তার আন্ডারে 50 থেকে 100 বছর বয়স। এই রাস্তাটার আন্ডারে কিছু না হোক প্রায় 1 থেকে 150-200 মানুষ বসবাস করে। ওই রাস্তার কোণ থেকে মহামিলন স্পোর্টিং ক্লাবের কাছ থেকে নিয়ে এখান থেকে প্রায় 300-400 মানুষ বসবাস করে। কিন্তু এখানকার যে সমস্ত নেতৃত্ব আছে বর্তমান, আলী হোসেন মিস্ত্রি, যেনার ওয়াইফ আছেন পারুলি মিস্ত্রি, তিনি 110 নম্বর বুথের মেম্বার ছিলেন। 110-এ আছে কচিমণিদা ওরফে সাইফুদ্দিন মোল্লা, তিনি মেম্বার ছিলেন। তিনি ইতিপূর্বে আরও 10 বছর এখানে মেম্বার ছিলেন। কিন্তু মেম্বার থাকার পরেও একাধিকবার তার কাছে অভিযোগ জানানোর পরেও এই রাস্তার বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। বারবার একাধিকবার আমাদের আশ্বাস দিয়ে এসছে যে হ্যাঁ রাস্তা হয়ে যাবে, রাস্তার পাস হয়ে আছে। কিন্তু আমরা নেক্সট ভবিষ্যতে গিয়ে কি দেখলাম, এই রাস্তা পাস হয়ে আছে, বারবার পাস হচ্ছে, কখনো ইট আসছে হয়তো বা নিয়ে চলে যাচ্ছে, কখনো পাস হয়ে আসছে, সে টাকা পয়সা আউট হয়ে যাচ্ছে। আমরা এতটুকু শুনেছি। আচ্ছা, এই রাস্তাটা কি পাস হয়েছিল? কি পাস হয়েছিল একাধিকবার, 2-3 বার পাস হয়েছে। প্লাস আমি নিজে একটা সত্য কথা, আমি নিজে দিদিকে বলা নাম্বারে ফোন করেছিলাম, তেনারা সার্ভে করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন 2026 ভোটের পরে। কিন্তু সেটা তো সরকার পাল্টে গিয়েছে, তার সেই কারণে আর দ্বিতীয়বার আসা হয়নি। কিন্তু আমি এতটুকু বলবো, এই গ্রামে বা এই পাড়াতে একাধিক বাচ্চা কাচ্চা গর্ভবতী মা যখন মানে এই রাস্তাতে চলাফেরা করে, কত মানুষের হাত ভেঙে যাচ্ছে, কত মানুষের পা ভেঙে যাচ্ছে। এতটা রাস্তা 1 হাঁটু পরিমাণ রাস্তা কি বলে কাদা হয়ে যায়। প্লাস এই রাস্তাতে এই এলাকার কিছু নেতৃত্ব রয়েছে, তেনাদের উদ্যোগে তেনাদের নেতৃত্বে মাটি ব্যবসায়ীদের খুব একটা দৌরাত্ম্য চলে। কিন্তু যেনারা মাটি বিক্রি করেন তেনাদের দোষ নেই। এই এলাকার নেতা যারা আছে, নেতৃত্ব যারা আছে, তারা এই রাস্তা দিয়ে মাটি নিয়ে চলাচল করে। যারা মাটি বিক্রি করে দেন তারা হার্ডলি 20-30 টাকা 50 টাকা পান। মাটি বিভিন্ন জায়গা থেকে নেয়, বিভিন্ন খাল থেকে নেয়, বিভিন্ন জায়গা থেকে নেয়। ঠিক আছে, এলাকার নেতৃত্ব যারা ছিলেন গত তৃণমূল জামানায়। কিন্তু আমরা একাধিকবার তাদের কাছে অভিযোগ জানিয়েছি, কখনো বা এই বাড়িতে, কখনো আমার বাড়িতে, কখনো আরো খালপাড়ে বহু বাড়ি ছিল, হ্যাঁ অনেক বাড়ি ছিল, অনেক মানে ভোর 3টে থেকে প্রায় সন্ধ্যা 8টা 9টা 7টা এরকম বেয়ে যেত মাটি ব্যবসা চলতো। কিন্তু যেনারা মাটি ব্যবসা করছেন, যে এই এলাকার নেতৃত্ব, পুলিশের কাছে যাওয়া হয়েছিল ফাঁড়িতে একাধিকবার, তেনারা অনেকবার বন্ধও করেছিলেন। কিন্তু বন্ধ করে দেওয়ার পরে আবার সেই একই চালু হচ্ছে। কিন্তু এমনভাবে এই এলাকায় অনেক ছেলে মেয়ে স্কুল পড়ে, কলেজে পড়ে, মিশনে পড়ে, বা কেউ বিএ 2nd ইয়ার, কেউ বিএ 1st ইয়ার, কেউ আবার মিশনে পড়ে, অনেকেই স্কুলে পড়ে। বাচ্চা কাচ্চার স্কুলে যেতে পারে না, পানি হলেই এই রাস্তাটা, বৃষ্টি হলে রাস্তার 1 হাঁটু পর্যন্ত হয়ে যায়। সব থেকে আপনার বক্তব্য এই রাস্তাটি সম্পূর্ণ মাটির রাস্তা। আপনাদের এই যে না সবকিছু এই দুটো বুথ মিলিয়ে সব থেকে কম বেশি প্রায়
প্রায় 1500 এরকম হবে, 1600-1700 মানুষ আছে। এই যে এতগুলো ভোটার রয়েছে, তাহলে কিন্তু পাশে করার বলছেন যে তিনবার এই রাস্তাটি পাস করলো না। একবার এসছিল, একবার শুধু সাপোজ 2-1 ঝোড়া করে মাটি ফেলাতে চলে গিয়েছে। আজ থেকে 5 বছর আগে যখন কোচিমন্দা, 10 বছর আগে কোচিমন্দা ছিল এই বুথে, 110 নম্বর বুথে, আমরা বারবার অভিযোগ জানানোর পরে শুধু কয়েক ঝোড়া মাটি ফেলাতে চলে গেছে। তারপর একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, বললো রাস্তা পাস হয়ে আছে, রাস্তা পাস হয়ে আছে, কিন্তু আদৌ রাস্তা পাস হয়। আর যে মন্তব্য আপনার বলছেন যে খাল দখল করে রেখেছে, পানি পাস হতে দিচ্ছে না। হ্যাঁ, ওই যে আমাদের যে বর্তমান সরকারি খাল রয়েছে, অনেক জায়গা আছে, এদিকেও আছে, যদিও বা এটা কি বলে আমি জানি না, সিপিএম সরকারের আমলে ওই খালটা কাটা হয়েছিল। আমি যতটুকু জানি, আমরা খুব ছোট তখন, সিপিএম সরকারের আমলে খাল কাটা হয়েছিল। ওই খালগুলো এখন বর্তমান বাঁধ দিয়ে ফিশারি করা চলছে। প্লাস এই এলাকায় এতগুলো মানুষ বসবাস করে, একটা কল নেই। এই মানে গরমের সময়, যখন বর্ষা চলে যাবে, গরমের সময় এখানে কম বেশি 400-500 মানুষ বসবাস করে। সবাইকে যেতে হয় সেই স্টেশনের কোলে, আর না তো এদিকে সেই আবার হোমরার কোলে যেতে হয় পানি আনতে। এখানে একটা কল নেই, টিউবওয়েল নেই। সবার ব্যক্তিগত পার্সোনাল আছে, কল আছে, 3 মাস 4 মাস 2 মাস করে পানি ওঠে, খুব জোর 2-3 মাস মতো জল ওঠে, বাদ বাকি আর জল ওঠে। দুর্নীতি বলতে সবই দুর্নীতি। এই এলাকায় কোনো কাজই করেনি, এই এলাকায় সরকারি প্রকল্পের কোনো কাজই করেনি। আপনাদের বক্তব্য সরকারি যে পরিষেবাগুলো একটাও দেয়নি। বর্তমান যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে কচুমনি দা তথা সাইফুদ্দিন মোল্লা, তিনি যদিও বা আমাদের রিলেটিভ, তার ওয়াইফ বর্তমান নুরবানু মোল্লা প্রধান আছে, এই এলাকায় একটা কোনো সরকারি প্রকল্পের কোনো কাজই করেনি। প্রত্যেক বছরই ভোটের সময় এসে প্রতিশ্রুতি দেওয়া যায় যে এই কাজ করবো, এই কাজ করবো, এই কাজ করবো। প্লাস আমি নিজে একাধিকবার অভিযোগ জানিয়েছি, একাধিকবার। আমাদের এখানে রাস্তার সমস্যা হচ্ছে গিয়ে পোলের সমস্যা, কলের সমস্যা, টাটির সমস্যা, সব দিক দিয়ে আমাদের এখানে সমস্যা হচ্ছে। সরকারি অনুদান আপনারা কোনো না, কোনোদিন আমরা পাইনি। পাইলে আর আপনাদের কাছে জানাচ্ছি, আর আমাদের এত কষ্ট বাস করছি। এখন যে আমরা এই রাস্তা বরাবর খাল থেকে রাস্তাটা হবে, আর টোল হবে, কল হবে, টাটি হবে, লাইট পাবো, আমাদের সব দিতে হবে। লাইটেরও ব্যবস্থা নেই, রাস্তা কোনো রাস্তা নেই। আপনারা চলুন না, দেখবেন। আমাদের ঘরের মধ্যে ঢুকে থাকতে হবে, আমরা বাইরে বেরোতে পারছি না, অন্ধকারে পুরো। এখানে সাঁকো নেই, কিচ্ছু নেই, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। একটা বাঁশে যায়, একবার বাঁশ ফেলে দিয়েছিল, সেই বাঁশটা আবার ফের তুলে নিয়ে চলে গেছে। সে বাঁশ আর ফোর করতে দিল না, আমাদের মেম্বাররা তুলে নিয়ে গেছে। বাঁশ ফেলেছিল, 25টা বাঁশ ফেলেছিল, ফেলা বাঁশ তুলে নিয়ে চলে গেছে। সে বাঁশ আমরা সাঁকো করতে দিইনি, তুলে নিয়ে চলে গেছে, তুলে নিয়ে চলে গেছে। এবার সে আবার কি একটা করে বাঁশ, আপনারা চলুন, একটা করে বাঁশ দিয়ে আছে, বাচ্চা কাচ্চা গিয়ে খালে পুরো পড়ে গেলে, সে বাচ্চা তুলতে পারছি না। তাহলে কি করে আমরা চলবে এখানে, বল? আমরা কি করে এখানে বসবাস করবো? মানে তারা যে সাঁকো করে দিয়েছিল, কিছু বাঁশ দিয়েছিল, সেই বাঁশ তুলে নিয়ে চলে গেছে। আমরা সে বাঁশ আর করতে পারিনি, আর সাঁকো করতে পারিনি। এই ঘরে থেকে গাড়ি পয়সা কিনে আমরা এটা করে গাড়ি নিয়ে গেছে, ফের নিয়ে চলে গেছে। এই তো তিন আমলের লোকেরা নিয়ে গেছে, ওখানে ফেলেছিল, তারাই নিয়ে চলে গেছে। তারা আমাদের সেই বাঁশ নিয়ে চলে গেছে, দেয়নি। আর তো খাবার পানি আমরা খেতে পাচ্ছি না, আমরা কত দূরে যেতে হচ্ছে। টিউবওয়েল আছে, জল উঠছে না, আমরা খেতে পারি না। তো তাহলে কি করবো? আমাদের রাস্তাঘাট নিয়ে আমাদের আর আগে চলে গেছে, আলা করেছে নিয়ে, সব জেলার মতো চলে গেছে, মেম্বাররা নিয়ে চলে গেছে। বিশেষ করে খাবার জল মোটে আমরা খেতে পাচ্ছি না, কেন অবস্থা? এতটুকু বাচ্চা কাচ্চা স্কুল পাশটা কোনো জায়গা যেতে পারে না। আমরা কিছু করিনি, বলি হোক গে, আমরা এই রাস্তা করে দেবে, আজকে করে দেবে, কাল করে দেবে, পশু করে দেবে, এই করে 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 হচ্ছে না। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের একটাই আবেদন, সর্বশেষ 109 এবং 10 নম্বর বুথে একটাও স্কুল নেই, কি প্রাইমারি আর কি হাই স্কুল বলে একটাও স্কুল নেই। গত 15 বছর বা এত হারে দুর্নীতি হয়েছে, কিন্তু স্কুল পড়াশোনার জন্য একটা স্কুল নেই। তা আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখি, এই গ্রামে 109/10-এ যেন বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, সেই অন্য তাম্বুলদার টুয়ে সেখানে স্কুলে যায়। কেউ আবার হরেন্দ্রপল্লী রামকৃষ্ণপল্লী ঘুটিয়ারি স্কুলে চলে যায়। আমাদের বেলেগাছি আন্ডারে একটা স্কুল এই এলাকার নেতৃত্ব করেননি। আর একটা অভিযোগ হলো, বর্তমান যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সরকারি কল বসিয়ে দিয়ে গেছিলো, প্লাস আবার ওটা পিএইচই যে কল হয়, সরকারি কল, বড় বড় হাউস বসিয়ে, সে হাউস থেকে পানি নিয়ে
বর্তমান যে সমস্ত নেতারা আছে, এই এলাকার নেতৃত্ব আছে বা কচুমনিদা প্রধান আছে, তেনার ভাইপো ভাইরা তারা নিয়ে সেই পানি নিয়ে ধান চাষে ব্যবহার করছে, পার্সোনালভাবে ধান চাষে ব্যবহার করছে, কিন্তু বাড়িতে বাড়িতে পানি দেওয়ার কোনো পানি দেওয়ার কোনো কিছু নেই, ব্যবস্থা করছে না। সেই জন্যই এটাও আমি আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সমস্ত কলগুলো সরকার থেকে বসানো হয়েছে, সেই সময় কলগুলো বাড়ি বাড়ি যেটা সার্ভিস দেওয়ার কথা ছিল যেন সরকারিভাবে সেভাবে সার্ভিস দেওয়া হয়, পার্সোনালভাবে যারা ব্যবহার করছে সেগুলো না যেন দ্বিতীয়বার না হয় বলে আমার বক্তব্য শেষ করি।